আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই প্রায় ছেলে মেয়ে থাকে। তার মধ্যে মেয়েদের কথাটি আজকে বলছি। আমাদের বাচ্চা মেয়েগুলো যখন আস্তে আস্তে বড় হয়, যখন কিশোরবেলা আসে, তখন তাদের রজস্রাব দেখা দেয়। এটা প্রকৃতিগতভাবেই, এটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক জিনিস। তাই এই সময়ে আমাদের বাবা মারা যদি আমরা একটু সাবধান থাকি, তাহলে ওই মেয়েটি যখন বড় হবে এবং যখন তার যৌবন আসবে, তখন সে মা হবে এবং এই পর্যন্ত যাতে সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং সন্তান ধারণ করতে পারে, সেজন্য আমাদের খুব খেয়াল রাখা খুব প্রয়োজন। বাবারা যতটুকু না, তার চেয়ে মায়ের ভূমিকাটা এখানে বেশি থাকে। কারণ ওই বালিকা যখন একটু বড় হয়ে ওঠে, আমাদের দেশে সাধারণত যে 12 থেকে 14 বছরে অনেক সময় রজস্রাব দেখা দেয়। যে এই রজস্রাবটা যদি দেখা যায় যে বিলম্ব হচ্ছে, তাহলে কিন্তু আমাদের একটু ভাবতে হবে যে কেন বিলম্ব হচ্ছে। যখন তার নির্দিষ্ট সময়ে রজস্রাব হবে না, তার বান্ধবীদের হয়ে যাচ্ছে কিন্তু তার হচ্ছে না, এরকম একটি অবস্থা যদি হয়, অবশ্যই কিন্তু আমাদের মাদের বিশেষ করে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরি হয়ে গেছে। কারণ এইটা যদি অবহেলা করেন, তাহলে ওই মেয়ের জীবনটি কিন্তু অনেকটা দূর হয়ে দাঁড়াবে এবং খুব কষ্টের হবে। তো সেই সাথে এই রজস্রাবের সাথে সাথে আবার দেখা যায় যে স্তনেরও একটি সম্পর্ক আছে। যে আমাদের দেখা যায় যে এই বালিকা যখন একটু বড় হয়, তখন তার স্তনটা আস্তে আস্তে বড় হয় এবং সেটাও অনেক সময় যদি দেখা যায় যে মানে সঠিক মতো বাড়ছে না এবং সেটা স্তনটা মানে উন্নতি হচ্ছে না, সুডৌল হচ্ছে না, তখনও কিন্তু আমাদের বাবা মাদের এই ব্যাপারে একটু চিন্তা করা দরকার যে কেন। কারণ এটা প্রকৃতিগতভাবেই কিন্তু মেয়ে লোকদের, মেয়েদের সাধারণত যে স্তনগুলো আস্তে 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 বড় হবে এবং সুডৌল হবে, আর রজদর্শন হবে, অর্থাৎ রজস্রাব হবে, স্রাব হবে, ঋতুস্রাব হবে। এই যে ঋতুস্রাবটা, এটা প্রতি 28 দিন অন্তর অন্তর নিয়মিতভাবে একটা চক্রাকারে হয়। কারণ এটার মাধ্যমেই সে কিন্তু একটি মা হবে, জননী হবে এবং পৃথিবীটা কিন্তু এইভাবেই কিন্তু চলে আসছে সেই আদি যুগ থেকে অনন্তকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এটা একটা প্রকৃতির দান। এই অবস্থায় যদি দেখেন যে রজদর্শন কিংবা যে প্রথম যে রজস্রাবটা সেটা বিলম্বিত হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে কিন্তু সঠিক সময়ে স্রাব দেখা দিচ্ছে না এবং স্তন দুটি মানে বড় হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের মাদের একটু চিন্তা করতে হবে এবং বাবার সাথে কথা বলতে হবে যে ওর তো রজস্রাব দেখা যাচ্ছে না, ওর আশেপাশে বান্ধবীদের তো সবারই ঋতুস্রাব হচ্ছে কিন্তু ওরা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তার যে স্তন, সেই স্তনও বড় হচ্ছে না কিংবা সেভাবে হচ্ছে না যেরকম হওয়ার কথা, সুন্দরভাবে বেড়ে ওঠার কথা, সুডৌল হওয়ার কথা, সেটা হচ্ছে না। তখন আপনারা অবশ্যই মানে ডাক্তারের পরামর্শ নেবেন। বিশেষ করে হোমিওপ্যাথিতে খুবই ভালো ওষুধ আছে। তবে আমি শুধু একটি ওষুধের নামই বলবো। আপনারা যারা মানে অভিভাবক আছেন, মা আছেন, বাবা আছেন, তাদেরকে মনে রাখতে হবে লাইকোপোডিয়াম একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে। এই ওষুধটি অন্যতম একটি ওই দুটি সমস্যা সমাধান করার জন্য ভালো ওষুধ। আপনারা যদি ওই বাচ্চাটাকে নিয়মিতভাবে ঋতুস্রাবের কাছাকাছি আনতে চান এবং স্তন দুটি যদি সুডৌল এবং সুগঠিত করতে চান, তাহলে এই লাইকোপোডিয়াম ওষুধটি আপনি সেবন করাতে পারেন। তবে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটি ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন।